নমস্কার, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের গল্পগুলো চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের গন্তব্য বাবা লোকনাথের তিরোধান দিবস উপলক্ষে কচুয়াধাম। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাবাকে দর্শনের জন্য কচুয়াধামের উদ্দেশ্যে। বারাসাত টাকি রোড ধরে কচুয়াধামের উদ্দেশ্যে রওনা হলাম। এছাড়াও বারাসাত স্টেশন থেকে হাসনাবাদ লাইনের যে কোনো ট্রেন ধরে কাঁকড়া মির্জানগর স্টেশনে পৌঁছে অটো ধরে বাবাকে দর্শন করতে যেতেই পারেন। অটো ভাড়া পড়ে জনপ্রতি 20 টাকা। অদ্ভুত ব্যাপার হলো, কোনো রকম প্ল্যান ছাড়াই আমরা বেরিয়ে পড়েছিলাম। হুট করেই সকালে ঠিক হয়েছে আর বেরিয়ে পড়েছি। ওই যে বলে না, উঠলো বাড়িতে কটক যায়, আমাদেরও ঠিক সেই অবস্থাই হয়েছিল। এসে পৌঁছালাম শ্রী শ্রী লোকনাথ বাবার জন্মস্থান কচুয়াধামে। মন্দির চত্বরে প্রবেশ করার সময় ছোট ছোট কিছু দোকান চোখে পড়বে, যেখান থেকে আপনি আপনার আত্মীয়-স্বজনের জন্য ছোটখাটো কিছু জিনিসপত্র কিনে নিতে পারবেন। তাছাড়াও কিছু ডালার দোকান রয়েছে, এখানে নানান রকম দামের ডালা পাওয়া যায়। এখান থেকে ডালা নিয়ে আপনি লোকনাথ বাবার পুজো দিতে পারবেন। ডালার দোকানগুলিতে ফুলের মালাগুলো ছিল একদম নতুনত্ব, খুব সুন্দর করে গাঁথা ছিল। আপনি চাইলে এই মালা দিয়েও পুজো দিতে পারেন। বাবা লোকনাথ বা লোকনাথ ব্রহ্মচারী ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী বা একজন সিদ্ধ পুরুষ। তিনি তার ভক্তদের কাছে পরম পূজনীয়। তার বাবার নাম রামকানাই ঘোষাল এবং মায়ের নাম কমলা দেবী। বাবা লোকনাথ স্ব-ইচ্ছায় বালক ব্রহ্মচর্য ধারণ করেন এবং গৃহত্যাগী হন। তিনি বলতেন, ভক্তের মাঝেই ভগবান বিদ্যমান। তবে লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে ভক্তদের ভিড় ছিল নজরকাড়া। এই গরমের মধ্যেও গরমের তোয়াক্কা না করে বাবাকে পুজো দেওয়ার জন্য নিজেকে ব্রতী করেছিলেন ভক্তরা। মন্দিরের প্রধান বিগ্রহের সামনে অনেকখানি খোলা জায়গা রয়েছে, যেখানে ভক্তরা বসে নিজেদের প্রার্থনা বাবাকে জানাতে পারেন। লোকনাথ ও তার বাল্যবন্ধু বেণীমাধব যার থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন, সেই ভগবান চন্দ্রের বাড়িও ছিল এই কচুয়ায়। মন্দির সংলগ্ন দুধপুকুরে স্নান করে লোকনাথ এবং তার বাল্যবন্ধু সন্ন্যাস গ্রহণ করেছিলেন। মন্দির চত্বরের মূল মন্দিরের উত্তর দিকে একটি পুকুর রয়েছে, যা দুধ পুকুর নামে পরিচিত। এই পুকুরটি ঐতিহাসিক এবং আধ্যাত্মিক মূল্য আছে।
মনে করা হয় বাবা লোকনাথ এবং তার বাল্যবন্ধু আচার্য ভগবানচন্দ্র গঙ্গোপাধ্যায়ের কাছে দীক্ষা গ্রহণ করেন। এই দুধ পুকুরে তারা স্নান সেরে কালীঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সেই কারণে ভক্তরা এই দুধ পুকুরের জলকে ভীষণ পবিত্র বলে মনে করেন। তবে তার জন্মস্থান নিয়ে একাধিক মতভেদ রয়েছে। মনে করা হয় 1137 বঙ্গাব্দে অর্থাৎ 1730 সালে এই কচুয়াধামে বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্ম হয়েছিল। অবশ্য তা নিয়ে মতভেদ রয়েছেই। কেউ কেউ আবার মনে করেন 15 কিলোমিটার দূরে অবস্থিত চাকলাধামই বাবার জন্মস্থান। রাজা নৃসিংহ দেব রায় চাকলাধামের মন্দিরটি নির্মাণ শুরু করেন এবং পরে তার বিধবা স্ত্রী এই নির্মাণ কার্য সম্পন্ন করেন। 20 শতাব্দীর গোড়ার দিকে নিত্যগোপাল সাহা নামে এক ব্যক্তি এই জন্মস্থান বিতর্ক নিয়ে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে কচুয়াধামের পক্ষে এই মামলা জয়লাভ করে। অতএব কচুয়াধামই আইনত লোকনাথ বাবার জন্মস্থান। কিন্তু ভক্তদের কাছে চাকলা বা কচুয়াধামের সমান গুরুত্ব রয়েছে। প্রধান বিগ্রহ ছাড়াও আরও একটি বিগ্রহ রয়েছে। এই বিগ্রহটি মূলত পবিত্র জল ঢালার উদ্দেশ্যেই ভক্তদের জন্য নির্মিত। বাবা লোকনাথের জন্ম যেহেতু জন্মাষ্টমীতে, সেই কারণে জন্মাষ্টমীর দিন এবং বাবার তিরোধান দিবসের দিন মন্দিরে অসংখ্য ভক্তদের ভিড় জমায়েত হয়। এই মন্দির সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, এখানে যদি কেউ ভোগ গ্রহণ করতে চান সেক্ষেত্রে দুপুর 12টার মধ্যেই কুপন দেওয়া হয় এবং কুপন জন প্রতি 60 টাকা দাম, কিন্তু 12টার পরে কোনো রকম কুপন পাওয়া যায় না। ভক্তদের মধ্যে ভগবানের জন্য এই আকুতি ছিল বেশ নজরকাড়া। সেই ধামে দুটি মন্দির ছাড়াও আরও একটি মন্দির রয়েছে, যেখানে লোকনাথ বাবার উপনয়ন হয়েছে বলে মনে করা হয়। শ্রী লোকনাথ বাবার দর্শন শেষে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো টাটা।